আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা অ্যাকচুয়ালি যারা সোললি বা ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নিছিলা তাদের জন্য, যাদের অ্যাকচুয়ালি অনেক ভার্সিটিতে হয় না স্টিল নাও, ভিডিওগুলো তোমাকে দেওয়ার মানে কথাগুলো তোমার জন্য বলা অ্যাকচুয়ালি যেন তুমি একটা সঠিক গাইডলাইন পাও, একটা সুন্দর ফার্স্ট টু এন্ড একটা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। জাস্ট গিভ মি 5 মিনিটস অর 2 6 7 মিনিটস, বেশি সময় নষ্ট করবো না। এক নম্বর কথা, যারা সোললি মেডিকেল প্রিপারেশন নেয় বা যারা যারা ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নেয়, এবারের বেলায় এবারের সিনারিওটা আলাদা, কারণ এবার মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে বড় বড় ভার্সিটিগুলোর এক্সাম হয়ে গেছে। ঢাবি হয়েছে, জাবি হয়েছে, জবি হয়েছে, চবি হয়েছে, এগ্রি হয়ে গেছে, সামনে রাবি আছে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বুঝতেই পারে নাই যে তার কিভাবে একটা ভার্সিটিকে টার্গেট করে পড়া, সে কি এগ্রি পড়বে না চবি টার্গেট করবে না রাবি নাকি জাবি। সে জাস্ট অ্যাপ্লাই করছে, কোনো মতো একটু টুকটাক কোশ্চেন ব্যাংক সলভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা মেডিকেল স্টুডেন্ট থেকে পরবর্তীতে একটা ভার্সিটি স্টুডেন্টের কনভার্সন রেটটা বা কনভার্ট হওয়ার যে প্রসেসটা বা একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যেই লেভেলে পড়াশোনা দরকার সে তার সময় পায় নাই বা করতে পারে নাই, এবং মেডিকেলে চান্স না পাওয়ার পরে সে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে, যার কারণে সে আসলে ঠিকমতো পড়তে পারেনি। এটা হচ্ছে একদম ট্রুথ, একদম সোজা সাপটা কথা। এখন অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের এটা খুবই স্বাভাবিক, এবারের পার্সপেক্টিভে তুমি যদি দেখো এইটা খুবই স্বাভাবিক যে যারা সোললি ডেডিকেটেডলি মেডিকেলের জন্য শুধুমাত্র পড়াশোনা করছে তারা অন্য কোথাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট অন্য কোথাও চান্স পায় না, ইভেন নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি। তো তাদের এখন আসলে কি করা উচিত? তাদের বেলায় দুইটা প্রসেস, অপশন হচ্ছে দুইটা। এক নাম্বার, তুমি যদি সেকেন্ড টাইমের জন্য মনস্থির করো, তোমার যদি মোটামুটি ধরো জিপিএ মার্ক সহ +3 মার্ক সহ যদি তোমার 3 4 5 6 7, কখনো কখনো 8 মার্কও কাটা যায়, আমি মনে করি তোমার যদি সেই লেভেলের কনফিডেন্স থাকে তখন তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত এবং অবশ্যই উচিত। এখন সেকেন্ড টাইম যারা দিবা তাদের একটা গাইডলাইন প্রয়োজন। আমি অলরেডি সেকেন্ড টাইমের গাইডলাইন, ফুললি গাইডলাইন দিয়ে দিছি, তারপরেও কিভাবে শুরু করবা এটাও একটা ভিডিও আসবে, আমি একটা সংক্ষিপ্তভাবে জিনিসটা বলে দিই। যারা সেকেন্ড টাইম দিবা বলে মনস্থির করছো তাদের ক্ষেত্রে রাবি সি হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ইউনিভার্সিটি, বুঝতে পারছো? যাদের অলরেডি কোনো এক জায়গায় চান্স হয়েছে তো হয়েছে, চবি হলে হয়েছে, জাবি হলে হয়েছে, বা এগ্রি হলে হয়েছে হয়েছে, বাস। তাহলে এখন তুমি ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো। বাট যাদের স্টিল নাও হয় নাই, তোমার জন্য রাবি সি হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটাই তোমার প্রথম, এটাই তোমার শেষ চান্স। এইভাবে সিরিয়াসলি পরীক্ষাটা দিবা, এক্সপেকটেশনটা কম রাখবা যে তুমি আমরা যে চান্স পাবো এই এক্সপেকটেশনটা রাখো না। চান্স পাবাই, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। যতটুকু তোমার এখন মেন্টাল অ্যাবিলিটি আছে, ফিজিক্যাল অ্যাবিলিটি আছে, টাইম আছে, তুমি ততটুকুর মধ্যে গুছায় 16 তারিখে পরীক্ষাটা দিয়ে আসো। এখন এইখানে এক ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে সেকেন্ড টাইম কারা মেডিকেলে চান্স পায়, ফাইডব্যাক 1.0 থেকে যারা বেশিরভাগ আমাদের ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে সবাই বলেন ফাইডব্যাক 1.0 স্টুডেন্ট। দ্যাট মিনস যারা একদম ফার্স্ট থেকে মেডিকেল প্রিপারেশনটা নেয়। যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা তারা যদি মনে করো যে তুমি হচ্ছে জিএসটির পরে যায় তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা, জিএসটি অনেক দূরে, তোমার বললাম এই টাইমটা তুমি একদম ল্যাগ খাবা। সত্যিকার অর্থে এই যে ল্যাগটা যদি প্রথমেই পড়ে যায়, তুমি দেখবা হায় হায় তোমার অনেক বন্ধু বান্ধবী তো অলরেডি আগায় গেছে, তাদের সিলেবাস আবার নতুন করে শেষ হয়ে যাচ্ছে প্রায় 60-70%। সো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত তুমি যদি জিএসটির আশায় শুধু বসে থাকো, তোমার কোনো উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হবে। যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ খেয়াল করো। তো এখন প্রিপারেশন হচ্ছে ভাইয়া জিএসটিকে দিব না, দিবা। কি করবা? সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি এখন রাবি সি দিবা। রাবি সি নেওয়ার পরে 1 সপ্তাহ জাস্ট একদম সব কিছু থেকে বিচ্যুত হয়ে জাস্ট মাথাটা ঠান্ডা করে রেস্ট নিবা, একদম 1 সপ্তাহ রেস্ট নিবা, একটা সুন্দর প্ল্যান করবা। আমি অলরেডি একটা ফুল গাইডলাইন দিয়ে দিছি, যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি পাবা, অর্থাৎ মোড়ে ক্লিক করলে পাবা। তো এই 1 সপ্তাহের মধ্যে তুমি ডিসিশন নিবা, প্ল্যান করবা। আমি যেভাবে প্ল্যানটা দিছি তুমি চাইলে সেটা ফলো করতে পারো, সবচেয়ে বেস্ট আউটপুট পাবা ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিয়ে কনফিডেন্টলি বলতে পারি। তারপরে তুমি 1 সপ্তাহ পরেই তুমি একদম সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন শুরু করবা। এখানে 1 সপ্তাহ ব্রেক নেওয়া ফরজ। আমি কি বলতেছি, 1 সপ্তাহ ব্রেক নেওয়া ফরজ। তোমার মাথা ঠান্ডা করতে হবে, তোমার একটা প্রপার প্ল্যানিং লাগবে, তোমার একটা ওয়ে লাগবে যে তুমি কোন রাস্তা বরাবর যাবা, সেটার একটা ক্লিয়ার কাট ভিশন তোমার কাছে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তারপরে সাথে সাথে তুমি জাস্ট জিএসটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, শেষে যায় যখন জিএসটি হবে তুমি দিবা, হইলে হইলো, না হইলে কোনো সমস্যা নেই, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা। অ্যান্ড সেকেন্ড টাইমার যারা দিবা তাদের বেলায় অবশ্যই সেকেন্ড টাইম মেডিকেলের সাথে সাথে
একটা সেকেন্ড টাইম ভার্সিটি যেখানে আছে, সেটা হতে পারে চবি, সেটা হতে পারে রাবি, সেটা হতে পারে জিএসটি, সেটা হতে পারে এগ্রি, সেটা হতে পারে আমাদের কি বলে যেখানে সেকেন্ড টাইম ভার্সিটিটা দেওয়া আছে জাবিটি ইউনিট, এইখানে একটাকে মেইন করা, অর্থাৎ সেকেন্ড টাইম মেডিকেলের পাশাপাশি আমি এটা গাইডলাইন আরও বিস্তারিত বলে দেবো। সেকেন্ড টাইম মেডিকেলের পাশাপাশি তুমি জানো ওই যে তোমার পছন্দের যে ভার্সিটিটা আছে যেখানে সেকেন্ড টাইম দেওয়া পসিবল, সেটার কোশ্চেন ব্যাংকটা একদম শুরু থেকেই সলভ করো, একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখো। এটার জন্য আলাদা কোনো অনলাইন ক্লাস করা লাগবে না, আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, তুমি নিজের মতো করে কোশ্চেন ব্যাংকটা জাস্ট অ্যানালাইসিস করবা। এটা অন্তত বুঝে গেছো যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে, পারা জিনিস পড়লে, মোটামুটি মিডিয়াম নাম্বার তুলতে পারলে জীবনে কারো চান্স মিস যাবে না। দ্বিতীয়ত, যারা এখনো বুঝতেছো না যে তুমি সেকেন্ড টাইম মেডিকেল দিবা কি দিবা না, ফার্স্ট টাইমে হুজুকে পড়ে দিছিলা, বাবা মা বলছে তার জন্য দিছো, বা জিপিএ 5 ছিল তার জন্য দিছো, বাট তুমি স্টিল নাও কনফিউজড যে তুমি সেকেন্ড টাইম আবার দিবা কি দিবা না, কিংবা তোমার জিপিএ নাম্বার বেশি বা কম কাটা যাচ্ছে, তো তুমি স্টিল নাও ল্যাক অফ কনফিডেন্সে ভুগতেছো, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি ফোকাস অন জিএসটি। একদম ডেডিকেটেডলি জিএসটিকে ফোকাস করে পড়ো। জিএসটি হলেও হবে, না হলেও ভাঙে পড়ার কিছু নাই, সেকেন্ড টাইমে স্টিল নাও অনেক ভার্সিটি দিতে পারবা। সো তুমি আবার জাস্ট একটু 1 মাস গ্যাপ নিয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবা, সেকেন্ড টাইম ভার্সিটি প্রিপারেশন। তো এই হচ্ছে তোমার দুইটা অপশন। যাদের স্টিল নাও ভার্সিটি বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে, পরীক্ষা হবে, পরীক্ষা চান্স পাওয়া না পাওয়ার সম্ভাবনা বেশি আছে বুঝতেছো, তোমাদের জন্য এই হচ্ছে একটা কমপ্লিট পাথওয়ে। তুমি জাস্ট এই দুইটা অপশনের যে কোনো একটা সলভ করবা। খবরদার 2 নৌকায় পা দিতে যাবা না। 2 নৌকায় পা দিতে যাবা, আবার মারা খাবা, সরি টু সে ভাই, আবার মারা খাবা। সো একটা জায়গায় একভাবে ফোকাস থাকবা, ফার্স্ট টু লাস্ট, ইনশাল্লাহ চান্স হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।